মা বলে ডাকবে না তুমি আমাকে, ডাকবে না আমাকে মা বলে, ডাকবে না মা বলে তুমি আমাকে। বিশ্বাস করবে না, তুমি মেরেছ, তুমি স্ত্রীর দায়িত্ব তুমি পালন করনি কিরণমালা। আমি তোমাকে বারণ করেছিলাম। শোনোনি তুমি আমার কথা, শোনোনি। বোন, এ তুমি কি করে করলে, কি করে করলে তুমি? আমি যদি তোমার জায়গায় থাকতাম না বোন, নিজের প্রাণ দিয়ে দিতাম। তবু কুমারকে কক্ষের বাইরে আমি আসতে দিতাম না দেবী। বিশ্বাস করুন দেবী, আমি কুমারকে কক্ষের বাইরে আসতেই দিতাম না। আমার তো মনে হচ্ছে পুরোটাই পরিকল্পিত মহারাজ। আসল উদ্দেশ্য ছিল কুমারকে হত্যা করে অমৃত হস্তগত করা। ঠিক ঠিক মহামন্ত্রী, মেজি সে মেলায় মায়াবিনী, মায়া প্রয়োগ করে আমার কুমারের প্রাণ হরণ করে কুমারকে পাথরে পরিণত করেছে। আমার প্রাণের কুমার, আমাদের কি হবে, আমার কি হবে আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম মহারাজ, এই বিবাহ নিয়ে অশুভ লক্ষণ দেখা দিয়েছে। আপনি তখন যদি আমার কথা শুনতেন। আমি ভুল করেছি মহর্ষি, সত্যি খুব ভুল করেছি। এই মেয়ে যে আমার জীবনে এত বড় এক সর্বনাশ ঘটাবে আমি বুঝতে পারিনি মহর্ষি, বুঝতে পারিনি। আমারই সব দোষ, আমারই সব ভুল। বিবাহের সময় থেকে একের পর এক দুর্ঘটনা, একের পর এক অঘটন, অশুভ ইঙ্গিত আমার ছেলের জীবনে নেমে এসেছে। আমি সবকিছু বুঝে, সবকিছু জেনে সব উপেক্ষা করেছি মহর্ষি। আমার ভুল, আমার দোষ, আমার, এর জন্য আমি দায়ী মহর্ষি। আমি আমার রাক্ষসী সত্তাকে বিসর্জন দিয়েছিলাম তোমার মতো হব বলে, আমার বোন কিরণমালার মতো হব বলে।